বিশ্বাস করেন সুমন ভাই, আমার কোনো প্ল্যান ছিল না লঞ্চিং এর আগে এই ফোনের ভিডিও আপনাদের সামনে এভাবে দেওয়ার, বাট ঘটনা যে ঘটাচ্ছে, এই কখনো আবার স্টুডিও থেকে কাকে তুলে নিয়ে যায় তখন এই ফোনেই আর না থাকে, আপনাদের সাথে শেয়ারও না করতে পারে। এই জন্য চিন্তা করলাম ওকে লঞ্চিং এর আগেই আপনাদের সাথে শেয়ার করা যাক। ও ভাই, এটা মূলত আফ্রিকান মার্কেটের ইউনিট, কোনো একভাবে দুবাইয়ে 5-5টা ইউনিট চলে আসছিল লঞ্চিং এর আগেই, এবং বাংলাদেশ যেহেতু সুপার ইউনিক সুপার স্পেশাল, এখানে এই জিনিস চলে আসবে এটাই স্বাভাবিক, আর তাই হয়েছে। এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। আমি যদি সাইড বাই সাইড আমাদের S25 আলট্রার সাথে দেখাই, তাহলে খুব একটা ডিজাইনে চেঞ্জেস লক্ষ্য করা যায় না। দুইটার ক্ষেত্রে আমরা সিমিলার বা সেম টাইপের একটা ডিজাইন লক্ষ্য করছি। শুধুমাত্র এই দুটো ডিভাইসই না, বরং একটা হ্যাঁ এখানে ডেফিনেটলি কিছুটা হলেও চেঞ্জেস এসছে, কিন্তু আরো কিছুটা পরিবর্তন করে আর একটু নতুন শেপে নতুন লুকে যদি নিয়ে আসতো হয়তো বা অনেকেই পছন্দ করতেন। কারণ আমি আজকে যখন এইটার ছবি দিলাম, ছবি দেখার পরে অনেকেই বলতেন যে একই ডিজাইন একই রকম চিপ একটা ফিল দিচ্ছে, অত বেশি প্রিমিয়াম ফিল দিচ্ছে না। টু বি ভেরি অনেস্ট, হাতে নিলে প্রিমিয়াম ফিল পাবেন। বডি ফ্রেমে থাকছে কিন্তু টাইটানিয়াম, যেখানে গ্রেড 5 টাইটানিয়াম আছে এখনো। ফোনটার ওজন 214 গ্রামের মতো। হ্যাঁ মানে এটা আপনি শুনছিলাম এই অ্যালুমিনিয়াম দিবে, যাক ভালো, টাইটানিয়াম আছে এখনো, নাইস। হাতে নিয়েও চালাতে পারবেন, মানে একেবারে সুপার কমফোর্টেবল তো লাগবে না, বাট চালানো যেতে পারে। আর এটা থিকনেস 7.9 মিলিমিটার, তার মানে বড় হয়নি, যদিও একটা জায়গায় তো আপনি নতুন কিছু পাবেন, আর সেটা হচ্ছে এই ফোনে প্রাইভেসি শিল্ড পেয়ে যাচ্ছেন। ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি। আমার কই এর মাঝে একটা প্রোটেক্টর রয়েছে, একটু ডিম হয়ে গেল এটা অন করার সাথে সাথে, ফোনটা দেখেন ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি। অন করার সাথে সাথে হালকা ব্রাইটনেস কমে গেল এরকম মনে হচ্ছে। ওকে, তো এই প্রাইভেসি প্রোটেক্টরের কাজ হচ্ছে আপনি নিজে যখন ব্যবহার করছেন তখন আপনি নিজেই দেখবেন, বাইরে থেকে বা পাশ থেকে যদি কেউ তাকায় ব্যক্তি আপনি কি ব্যবহার করছেন বা কি চালাচ্ছেন সেটা দেখতে পাবে না। এখন এইটা একদম ওই প্রাইভেসি যে প্রোটেক্টর ওগুলোর মতো কাজ করছে না। ওগুলোর ক্ষেত্রে আমরা দেখি ব্ল্যাক হয়ে যায়, এটার ক্ষেত্রে একটু গ্রে বা একটু অনেকে বলতেছে স্যামসাং ইনোভেট করে না, এখন দেখেন কোন ফোনে আছে কিনা এটা। আর ফেড আউট হয় ওরকম টাইপের একটা বিষয় আসে, তবে এটা কাজ করে। পার্সোনালি আমার কাছে এই ফিচারটা খুবই ভালো লাগে। শুধু এটা না, ধরেন স্পেনার কয়টা ফোনে আছে, মানে দুইটা ফিচার যেটা অন্য কোনো ফোনে নাই। এবং আমার আর এখন ওই আলাদা করে ওই ধরনের গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার প্রয়োজন নেই। ওভারঅল ডিসপ্লের এক্সপেরিয়েন্স এই অল্প সময়ের ক্ষেত্রে আমার মনে হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, যদি এর উপরে গ্লাস প্রোটেক্টর মাইরা দিই তাহলে কি আর কাজ করবে ওইটা প্রাইভেসি ডিসপ্লে যেটা? যদি করে তাহলে জোস হবে ভাই। 2 মেগাপিক্সেলের মেইন শুটার আছে, পরবর্তী শুটার 10 মেগাপিক্সেলের যেখানে 3x এটা অপটিক্যাল 12 জুম হওয়ার পাওয়া কথা যাবে। ছিল। এরপরে 50 মেগাপিক্সেলের আরেকটি শুটার রয়েছে যেখানে 5x অপটিক্যাল জুম পাবেন, পেরিস্কোপিক জুম লেন্স। এছাড়াও রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 12 মেগাপিক্সেলের। আমরা একটা কাজ করি চলেন, এই সবটি সেম মেগাপিক্সেল ওয়াইজ, সবটি ক্যামেরা সেম। লল, এটা তো চেঞ্জ করতে শুধু অ্যাপেচার চেঞ্জ করছে স্যামসাং এ। দুইটা স্মার্টফোনের একটু সাইড বাই সাইড কয়েকটা ছবি দিয়ে দেই। তবে ভাই এই ইনডোরের ভিতরেই আমাদের স্টুডিও কন্ডিশনের ছবি, আর আমরা দুইটা ছবি তোলা ট্রাই করছি, এইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। কমেন্ট করে আপনারা জানাবেন কি অবস্থা, প্রিভিয়াস জেনারেশন থেকে আসলে সে কতটুকু আপগ্রেড বা জাম্প দিচ্ছে। আচ্ছা, আপনাদের জন্য আমি আইফোনের সাথেও কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা সেখানেও একটু কমেন্ট করে জানাতে পারেন কি অবস্থা আসলে এবারে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। এই দায়িত্বটা আপনাদের উপরে থাকলো। এরপরে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা দেখতে পাই 12 মেগাপিক্সেলের। না, এখানে আমি আর একটু বড় সড়ো শুটার আশা করছিলাম, তো সেটা তো হয়নি, 12 মেগাপিক্সেল রয়েছে। আর হ্যাঁ, এইটা রেজাল্ট নিয়ে আপনারা হয়তোবা সন্তুষ্ট থাকবেন, কিন্তু আমার এক্সপিরিয়েন্স যদি বলি, S25 আলট্রা যখন প্রথম আসে আমি এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে খুবই স্যাটিসফাইড ছিলাম, বাট রাইট নাও আমার কাছে জাস্ট জঘন্য মনে হচ্ছে। হয় না, যায় না, এরকম একটা অবস্থা। আমার থাম্বনেল ও ভাই, এটা বলা উচিত না। ইটস মোর দ্যান ইনাফ, ইটস 6 Ultra out of the box রান করছে One UI 8.5 based on Android 16 up to 7 মেজর আপডেট পাওয়া যাবে এই ডিভাইসটাতে। এর স্টোরেজ টাইপ UFS 4.1 এবং Snapdragon 8 Elite Gen 5 রয়েছে, যেটা রাইট নাও অ্যান্ড্রয়েডের জন্য সর্বোচ্চ চিপ আপনারা জানেন। 256, 512 and 1TB ভ্যারিয়েন্টে পর্যন্ত পাওয়া যাবে এই ডিভাইসটা। One UI one of the best UI অ্যান্ড্রয়েড মার্কেটের জন্য বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে আমরা দেখতে পাই, এবং যারা স্যামসাং চালায় ওরা জানে ওয়ান ইউআই বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট না বেস্ট ইউআই, কারণ গুড লক যেটা বেস্ট বানাই দেয় ওয়ান ইউআই কে। এটার ফ্যান বলেই আমি স্যামসাং ইউজ করছি, আর এই ফোনের সাথে One UI 8.5 বেশ স্মুথ আপলোড দিচ্ছে। বাট ভায়া এই এসওসি স্মার্টফোনটাতে সেই লেভেলের গরম হচ্ছে, মানে সেই লেভেলের গরম হচ্ছে। আমরা 43-44 ডিগ্রি অহরহ আসতে দেখছি। এমনকি আমরা যখন থার্মাল থ্রোটল টেস্ট করছিলাম, CPU থ্রোটল টু 49% অফ ইটস ম্যাক্স পারফরম্যান্স। মানে বুঝতে পারছেন কি অবস্থা, চেহারাটা দেখলেই তো বুঝতে পারছেন ভাই। অপটিমাইজেশনের মনে হচ্ছে জায়গা এখনো বাকি আছে, এবং উড়াধুরা লেভেলের গরম হইতেছে এটা হওয়ার কারণ বলি, কারণ এটা নতুন বের হয়েছে, তো এটার পারফরমেন্স যতখানি দিতে পারে দেওয়ার ট্রাই করতেছে, মানে একটু
আটকায় রাখে নাই, লক করে নাই, সো এর জন্য আমার মনে হচ্ছে পরে আপডেটে অবশ্যই একটু পাওয়ার কমাই দিবে আর এটা ফিক্স করে দিবে। মানে ইন্টারনেট থেকে ভিডিও চলছে, সেই ক্ষেত্রেও ফোনটা বেশ ভালো রকমেরই হিট জেনারেট করছে। আপডেট আরেকটা আসলে প্রবলেম ঠিক ফেস হয়ে করছি, যাবে। হ্যাপটিক ফিডব্যাক বেশ দারুণ, প্লাস এর যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটা একদমই ফাস্ট অ্যান্ড Nice. একুরেট রেজাল্ট দিচ্ছে। 5000 mAh এর ব্যাটারি আছে ব্রো। এই জায়গাটা নিয়ে আমাদের কমপ্লেইন তো মাইর খেয়ে গেছে এই ভাই, জায়গায়। চাইনিজ ব্র্যান্ডগুলো বড় সবাই দিলে একদম ভালো ব্যাটারি হতো। 10000 mAh এর ব্যাটারি, সেইখানে এটা আসলে একটু কম হয়ে যায় ছোট ব্রো। হয়ে যায়, এই হ্যাঁ। দিকে এই কোরিয়ান ব্র্যান্ডের বোধহয় একটু নজর দেওয়া উচিত, কি বলেন আপনারা? আর 60 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নিচ্ছে এবারের এই ডিভাইসটা। এখন স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা নিয়ে আপনাদের মন্তব্য কি? মন্তব্যের কথা বললে বলবো লঞ্চের আগে এভাবে লঞ্চ করা ঠিক হয় নাই, বাট যাওয়ার হয়ে গেছে, সো আর কি বলার। যে রুম দেখতেছি সোফার সো গুড, ভালোই। কিছু জায়গায় আরো আপডেট হইতে পারতো। ক্যামেরা হালকা চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ নাই। মেন সেলিং পয়েন্ট হচ্ছে এই আপনার প্রাইভেসি ডিসপ্লে, যেটা অন অফ করা যায়। অ্যান্ড কালকে লঞ্চ হয়ে যাবে S26 আলট্রা অফিসিয়ালি স্যামসাং এর থেকে। আরো নতুন কিছু জানতে পারলে অবশ্যই আমরা একটা ভিডিও বানাবো, তো ওইটা দেখার জন্য সাবস্ক্রাইব ফলো করে দিবেন। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে।